মার্কেটে তুমি অনেক রকমের মেকআপ ব্রাশের সেট পেয়ে যাবে, তবে বিগিনার্সদের জন্য বেলির এই ব্রাশ সেটটা খুব ভালো হবে, যেটা আমার মনে হয় প্রায় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই হাতে করি হয়েছে এই ব্রাশ দিয়েই। ফার্স্ট টাইম যখন মেকআপ শুরু করেছিলাম আমারও হাতে করি হয়েছে এই ব্রাশ সেট দিয়ে, এমনকি আমি এখনও ইউজ করি। পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে। তোমরা যারা বিগিনার্স আছো তাদেরকে আমি সাজেস্ট করব বেলির এই ব্রাশ সেটটা দিয়েই তোমরা যাতে হাতে করি করো, ভীষণ ভালো আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এই ব্রাশ সেটটা পেয়ে যাবে। আর এই বক্সটা হচ্ছে দুটো সেটে পেয়ে যাবে, একটা হচ্ছে 20 পিসের ব্রাশ সেটে, একটা 30 পিসের। দুটোই ভালো, তোমরা তোমাদের বাজেট অনুযায়ী যে কোনো একটা পারচেস করতে পারো। 30 পিসের ব্রাশ সেটটা হচ্ছে কিছু কিছু ব্রাশ তুমি এক্সট্রা পাবে, যেমন ফাউন্ডেশনের ব্রাশ তোমার থাকবে 20 পিসেতে, কিন্তু ফাউন্ডেশনে আরও একটা এক্সট্রা পেয়ে যাবে। হাইলাইটার হচ্ছে এক্সট্রা একটা পেয়ে যাবে। আই মেকআপের জন্য কিন্তু খুব ভালো, কারণ আই মেকআপে তুমি অনেকগুলোই ব্রাশ পেয়ে যাবে 30 পিসের এই সেটটাতে। তো আজকে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে 30 পিসের ব্রাশ সেটটাই। দেখতেই পাচ্ছ আই মেকআপের অনেকগুলো আছে। আর আজকের ভিডিওতে আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব যে এই ব্রাশগুলো কোনটার কি কাজ, কোনটা কখন ইউজ করবে, এবং কিছু কিছু ব্রাশের নামও তোমাদের বলে দেব। তো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, এবং যারা বিগিনার্স আছে যাতে ভিডিওটা হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা সেভ রেখো। তো বন্ধুরা, আমার হাতে দেখতেই পাচ্ছ অনেকগুলো ব্রাশ, আর এই প্রত্যেকটা ব্রাশ হচ্ছে আই মেকআপের কাজে লাগে আমাদের। এদের প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা আলাদা। তো আই মেকআপ করার আগে সবার প্রথমে আমরা আইব্রো করে নিই, তো সেটার ব্রাশের ব্যাপারেই বলে নিই। তো এটা হচ্ছে এই সাইডটাকে বলা হয় স্পুলি ব্রাশ। এই স্পুলির দ্বারা হচ্ছে আমাদের আইব্রোটা এইভাবে আঁচড়ে নিই স্পুলির দ্বারা। মানে আইব্রো যে জায়গাগুলোতে গ্যাপ থাকে, অনেক সময় হেয়ার থাকে না বা সরু থাকে, তো সেই জায়গাগুলোতে ফিল আপ করার জন্য এই ব্রাশটা ইউজ করা হয়, যেটা একটা ব্রাশের মধ্যেই থাকবে, একটা স্পুলি ব্রাশ আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেল ব্রাশটা। নেক্সট হচ্ছে আই মেকআপ করার জন্য যে কনসিল করা হয় তার জন্য লাগে হচ্ছে এই ধরনের ফ্ল্যাট ব্রাশ। এই যে এই ফ্ল্যাট ব্রাশের দ্বারা যে সবার প্রথমে কনসিল করি আমরা, সেই কনসিল করার জন্য এই ফ্ল্যাট ব্রাশটা লাগবে। আরও একটা কাজে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কাটকিস আইয়ের জন্য, যে আমরা হাফ কাট করি বা ফুল কাট করি সেটার ক্ষেত্রেও কিন্তু এই কনসিলার ব্রাশটা কাজে লাগে আমাদের। এবারে বলবো আই মেকআপের এই তিনটে ব্রাশ সম্বন্ধে। এটা হচ্ছে ফ্ল্যাপি ব্রাশ। যারা হচ্ছে একটা নিউড কালারে আই মেকআপ পছন্দ করো সেক্ষেত্রে এই তিনটে ব্রাশ দিয়েই কিন্তু পুরো আই মেকআপটা কভার হয়ে যাবে। এই ব্রাশগুলোকে বলা হয় আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ, যেটা হচ্ছে আমাদের চোখের আউটার কর্নারের দিকে যে আমরা দুটো তিনটে করে কালার অ্যাপ্লাই করি, মানে আই শ্যাডো কালার অ্যাপ্লাই করি, সেগুলোকে ব্লেন্ড করার জন্য আমাদের এই ছোট ব্লেন্ডিং ব্রাশগুলো কাজে লাগে। এগুলোকে বলা হয় আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। তোমাদের আগে যে ফ্ল্যাট ব্রাশটা দেখালাম ঠিক সেম আরও একটা ফ্ল্যাট ব্রাশ দেখো, যেটা হচ্ছে আমাদের কনসিলারের কাজে প্লাস কাটকিস আই মেকআপের জন্য এই দুটো ব্রাশই কিন্তু কাজে লাগবে। দুটোর কাজই কিন্তু এক। এছাড়াও এই ব্রাশের আর একটা আলাদা কাজ আছে, এক্সট্রা কাজ বলতে পারো, যেটা হচ্ছে কাটকিস আই মেকআপের জন্য যে কনসিলটা আমরা কাট করছি, ব্লেন্ড করার পর ওই কাটকিস ওপর যে আমরা আই শ্যাডোটা অ্যাপ্লাই করব, সেই আই শ্যাডোটা অ্যাপ্লাই করার ক্ষেত্রেও কিন্তু এই ব্রাশটা আমাদের কাজে লাগে। তো এই দুটোই হচ্ছে কনসিলার প্লাস হচ্ছে কাটকিস আই মেকআপের জন্য এই দুটো ব্রাশ ব্যবহার করা হয়। এই ব্রাশটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ব্রাশ। মানে হচ্ছে দেখো তোমরা, এই ব্রাশটা সোজা নয়, একটু অ্যাঙ্গেলে আছে, যার কারণে এই ব্রাশটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ব্রাশ। আর এটা হচ্ছে জেল লাইনারে ব্যবহার করা হয়। যারা জেল লাইনার দিয়ে লাইনার টানো, তো সেক্ষেত্রে এই ব্রাশটা ব্যবহার করবে। এবারে বলি এই ছোট্ট ফ্ল্যাপি ব্রাশের ব্যাপারে। এগুলো হচ্ছে ওয়াটার লাইনের নিচে যে আইশ্যাডোটা ইউজ করি সেটার ক্ষেত্রে এই ব্রাশগুলোরই আমাদের দরকার পড়ে, খুব ভালো করে আইশ্যাডোটা স্মাচ করার জন্য। আর এছাড়াও এরই মধ্যে যেটা খুব ভালো স্মাচ হয় সেটা হচ্ছে এটা, যেটা আমাদের কাজলকে স্মাচ করার জন্য প্লাস জেল লাইনারকে স্মাচ করার জন্য ব্যবহার করা হয়। তো এইগুলোই হচ্ছে আই মেকআপের কাজে ব্যবহার করা হয়। এই প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা কাজ, যেগুলো আমি তোমাদের সবকটা বলে দিলাম। তো এই সবকটাই হচ্ছে আই মেকআপের কাজে ব্যবহার করা হয়। এবারে আমরা আলোচনা করে নেব এই বড় ফ্ল্যাট এবং ফ্ল্যাপি ব্রাশ দিয়ে। এই ব্রাশগুলো প্রত্যেকটাই বড় এবং ফ্ল্যাট। এর কাজ কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা। তো একটা একটা করে তোমাদের বলে দেব এর কাজগুলো। তো সবার প্রথমে আমরা আলোচনা করে নেব হচ্ছে এই ফ্ল্যাপি ব্রাশটার ব্যাপারে।
এটা হচ্ছে ময়শ্চারাইজার প্রাইমার অ্যাপ্লাইয়ের জন্য ভীষণ ভালো ব্রাশ। এটা দিয়ে হচ্ছে ময়শ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করা হয়। এবারে হচ্ছে কালার কারেক্টিংয়ের ব্রাশ, যেটা হচ্ছে এই ব্রাশটা, এই ফ্লাপি ব্রাশটা দিয়েই হচ্ছে আমাদের স্কিনের, মানে যাদের স্কিনে হচ্ছে প্রচুর পরিমাণে ডার্ক স্পট, পিম্পল স্পট রয়েছে, ডার্ক সার্কেল রয়েছে, সেক্ষেত্রে কালার কারেকশানের জন্য এই ব্রাশটা ইউজ করা হয়। এটা হচ্ছে ছোট ফ্ল্যাপি ব্রাশ, দেখো বেশি কিন্তু ফ্ল্যাপি নয়, এটা হচ্ছে ছোট ফ্ল্যাপি ব্রাশ। এটাকে বলা হয় ছোট ফ্ল্যাট ব্রাশ। দেখো ফ্ল্যাট ব্রাশ, কোনো ফ্ল্যাপি নেই, এই যে ফ্ল্যাট ব্রাশ। এটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়। আবার এটাকে কেউ প্রাইমার বা ময়শ্চারাইজারও কিন্তু ব্যবহার করে এই ব্রাশটাকে। তো এটা হচ্ছে ফাউন্ডেশন খুব ভালোভাবে অনেকটা এরিয়া নিয়ে এইভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ছোট ফ্ল্যাট ব্রাশ। এবারে হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। তো ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ে এটা তিন রকমের আছে, তিনটের কাজ কিন্তু প্রায় একই, তুমি যে কোনো একটা দিয়ে ব্লেন্ড করতে পারো। এটা হচ্ছে যেহেতু বড়, তো বড় এরিয়াতে এইভাবে ব্লেন্ড করার জন্য। এটা একটু স্লাইড ছোট, এটা সেম পুরো মুখেই। ক্রিম ব্লাশারের পক্ষে এইটা খুব ভালো, মানে এই চিক এরিয়াতে এই যে এরমভাবে ক্রিম ব্লাশার বা ক্রিম জাতীয় কিছু ইউজ করলে এই ব্রাশটা খুব ভালো। তো ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য এই তিনটে ব্রাশই ব্যবহার করা হয়। ফাউন্ডেশনের পর নেক্সট স্টেপ হচ্ছে পাউডার অ্যাপ্লাই ব্রাশ। তো তার জন্য এই দুটো ব্রাশ ব্যবহার করা হয়। আর এই ব্রাশ দুটোর নাম হচ্ছে ফ্ল্যাপি ব্রাশ। একটা হচ্ছে বড়োর ফ্ল্যাপি ব্রাশ, একটা হচ্ছে ছোট ফ্ল্যাপি ব্রাশ। বড়টা হচ্ছে মানে এইটা দিয়ে লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার দুটোই ব্যবহার করা হয়। বড়টা দিয়ে হচ্ছে বড় এরিয়াতে, আর এই ছোটটা হচ্ছে এই চোখের নিচের এরিয়াতে ভালো করে শেড করার জন্য। বিশেষ করে এটা কম্প্যাক্টে খুব ভালো কাজ হয়। তো এই পাউডার শেডের জন্য এই দুটো ব্রাশ ইউজ করা হয়। এটাকে বলা হয় ছোট ফ্লাপি ব্রাশ। এটা হচ্ছে ব্লাশার অ্যাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়। আর এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্রাশ। এটা হচ্ছে কন্ট্রোর অ্যাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়। এটাকে বলা হয় নোজ কন্ট্রোর ব্রাশ। যাদের নোজ অনেকটা থ্যাপসা হয় বা ছোট হয়, সেক্ষেত্রে একটু মেকআপের দ্বারা যাতে একটু সরু বা একটু উঁচু দেখায়, সে কারণে এই ব্রাশটা ব্যবহার করা হয়। এই যে নোজ কন্ট্রোর, সাইড নোজ কন্ট্রোর, এটা হচ্ছে ক্রিমেও ব্যবহার করতে পারো বা পাউডারেও ব্যবহার করতে পারো। এগুলোকে বলা হয় হাইলাইটার ব্রাশ। এই ব্রাশটা কোনো কাজে দেয় না, কারণ এই ব্রাশটা দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করলে অনেকটা স্প্রেড হয়ে যায়, যেটাতে মেকআপ দেখতে খুবই বাজে দেখায়। তো সেক্ষেত্রে এই ব্রাশটা ইউজ করবে, এটা খুব ভালো। এছাড়াও যদি একদম কম পরিমাণে যদি হাইলাইটার যারা ব্যবহার করো কম পরিমাণে, আই শ্যাডো এই ধরনের ব্লেন্ডিং ব্রাশ দিয়েও তোমরা এইভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করবে। এটা দিয়েও কিন্তু হাইলাইটার খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা সবার শেষে করা হয়, সেটা হচ্ছে লিপস্টিক পরানো। আর এটাই হচ্ছে লিপস্টিক ব্রাশ, মানে ছোট অ্যাঙ্গেল ব্রাশ, যেটা দিয়ে লিপ লাইনার খুব সুন্দরভাবে টানা যায় এবং লিপস্টিক পরা যায়। তো বন্ধুরা, এগুলোই ছিল এই 30টা ব্রাশের কাজ। তাহলে তোমরা কি আজকের ভিডিওটা দেখে বুঝতে পারলে যে এগুলোর কাজ কি, এগুলোর নাম কি এবং এগুলো কখন কিভাবে ইউজ করবে? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি না বুঝে থাকো সেটাও কমেন্ট করে জানিও, কারণ মনের মধ্যে কোনো সমস্যা বা ডাউট রেখো না। তো বন্ধুরা, চ্যানেলে যে সমস্ত মেকআপ নলেজ ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো দেখে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো, মেকআপ প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া কম, তো তাদের বলবো চ্যানেলে থাকা এই ভিডিওগুলো দেখতে একদম মিস করো না, তাহলে অনেক কিছু প্রোডাক্ট সম্বন্ধে নলেজ মিস করে যেতে পারো। আর একটা ভিডিও দেখে এক দিদি আমাকে কমেন্ট করেছিল, রিমিদি, যে একটা ভালো মেকআপ ব্রাশের শেড বলো যার মধ্যে সমস্ত রকমের ব্রাশ থাকবে। তো রিমিদি, তোমাকে বলবো বেলির এই ব্রাশের শেডটা তুমি পারচেস করতে পারো। তোমার বাজেট অনুযায়ী 20 পিস বা 30 পিস যে কোনো একটা পারচেস করতে পারো। এছাড়াও যারা বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছো, তাদেরকে তো বলবো এই ব্রাশ দিয়েই যেন তোমরা হাতে কড়িটা করো। আর এই ব্রাশের মানে দুটো ব্রাশের লিঙ্কই আমি প্রোডাক্ট ট্যাগে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। আমার এই ব্রাশগুলো হচ্ছে ওখান থেকেই পারচেস করা, তাই তোমাদেরকে আমি বললাম। দেখা হচ্ছে আরও একটা নতুন অন্য কোনো নলেজ ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।